এই ভাই, ভালোই তো রোদ উঠেছে। এখনই ধান খেতে কাজে নামতে হবে। এমন সময় নষ্ট করলে তো ফসল ভালো হবে না। দাদা, আমি তোমার সাথেই আছি, কিন্তু ভাবছি আজকে কি আমাদের ক্ষেতের কাজ শেষ হবে? কাজ করতে করতে কষ্ট হয় বটে, কিন্তু ফসল ফললে আনন্দও অনেক। মাটির ঘ্রাণটাই আলাদা, বুঝলি? ঠিক বলেছ দাদা। ধান কেটে ঘরে তুললে মা পিঠা বানাবে, আর গ্রামে উৎসব হবে। দাদা, দেখো দেখো, ছাগলটা আবার আমাদের ধান খেয়ে নিচ্ছে। আরে ধুর, এই ছাগল না থাকলে ক্ষেতটা শান্ত থাকতো। চল, ওকে তাড়াই। হেই হেই, হুশ হুশ, যা যা, হুশ হুশ, যা 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 যা। একটু বিশ্রাম নিলে ভালো লাগছে। শোন, কঠোর পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। হ্যাঁ দাদা, তুমি সবসময় বলো যেমন কর্ম তেমন ফল। আজ বুঝলাম কথাটা একদম সত্যি। এখানে সবাই একে অপরকে সাহায্য করে, তাই তো দুঃখ কষ্ট থাকলেও আনন্দ কমে না। গ্রামে বাঁচার মজা অন্যরকম। খেলা, গান, হাসি সব মিলিয়ে উৎসবের মতো লাগে। ঠিক তাই। শহরে হয়তো অনেক কিছু আছে, কিন্তু গ্রামের মানুষের হৃদয়ের সরলতা সবচেয়ে বড় সম্পদ। চল ভাই, কাজ শেষ হলো। আজকের পরিশ্রম আগামী দিনের আনন্দ বয়ে আনবে। হ্যাঁ দাদা,